হাই বন্ধুরা, সালাউদ্দিন লাবলুকে কেন চেনেন? বাংলাদেশের একজন অভিনেতা এবং পরিচালক, যার জন্ম 14 জানুয়ারি 1960 সালে। একজন বাংলাদেশি অভিনেতা, চিত্রনাট্যকার এবং টেলিভিশন চলচ্চিত্র পরিচালক, যে কিনা বাংলাদেশের অনেকগুলা জনপ্রিয় নাটক করেছেন। এর মধ্যে অন্যতম গুরুচোর, ঢোলের বাদ্য এবং ওয়ারেন্ট। এবং উল্লেখযোগ্য টেলিফিল্মগুলোর মধ্যে রঙের মানুষ, ববের হাট, গড় কুটুম, আলতা সুন্দরী, শাকিন চারিশুরি, খার কিপ্টে অন্যতম। কর্মজীবনে তিনি 4টি ভাস পুরস্কার পেয়েছেন, একটি মেরিল প্রথম আলো পুরস্কার, একটি সিজেএফসি পারফরমেন্স পুরস্কার, অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1979 সালে লাবলু বাংলাদেশের রাজধানী ঢাকায় চলে আসেন এবং আরণ্যক নাট্যদলের থিয়েটারে যোগদান করেন। এখানে তিনি 1985 সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেছেন। যদি তার ইচ্ছা ছিল অন্য কিছু করার, বাংলাদেশের টেলিভিশনে বিটিভির নিজস্ব প্রোডাকশনে কাজ শুরু করার পর তিনি বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেন, কিন্তু তিনি সুনামটি অর্জন করতে পারেননি। 1990-এর প্রথম দিকে তিনি অন্যতম কাজ শুরু করেন এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। 1979 সালে 6 বছর ধরে চিত্রগ্রাহকের কাজ করার পর তিনি পরিচালক হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার লক্ষ্য দেখতে পান। ধারাবাহিক নাটকের মধ্যে তিনি অন্যতম টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনা করেন, যেমন গুরুচোর, পত্র মিতালি, স্বপ্নের বিলাস, ঢোলের বাদ্য, পাত্রী চাই এবং ওয়ারেন্ট। তিনি এই নাটকগুলোতে সফলতা এবং পরিচিতি লাভ করেন।